আচ্ছা তুই কিছু করবি না? দুষ্টু ক্যাম্পাসে কি সারাক্ষণ খালি ফেসে মানে হচ্ছে প্ল্যান, লাইফটা গুছাবি না? আমার তো গোছানোই আছে। আমি সকালবেলা দিয়ে উঠে কিছু ভিডিও কলে ফ্রেন্ড করি, তারপর আমি ক্যাম্পাসে আসি, ক্লাস শুরু করি। ক্লাস শেষ করতে করতে লাঞ্চ টাইম হয়ে যায়, তখন আমি লাঞ্চ করি, এরপর আমি আবার ক্লাস করি, এরপর ক্লাস শেষ হওয়ার পরে প্রেম করতে করতে তোর বাসায় নামাই আসি। সঞ্জু আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। তুই জব টপ কিছু করবি না? সেটা করতে আসলে তো সিনেই আসছিল না। আর আমি স্টুডেন্ট, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করবো, মাস্টার্স করবো। যদি মনে হয় যে হ্যাঁ বিসিএস দিতে চাই বিসিএস দিব, না দিতে মন চলে চাকরি নিয়ে নিবো। এর ভিতরে তো জবের কোনো প্রেশার আমার না। তোর জবের প্রেশার আছে কিনা সেটা আমি উত্তর দিতে পারবো না, কিন্তু বাসা থেকে আমার বিয়ে প্রেশার দিচ্ছে। এখন আমি তোর কথা যদি যে বলি, সাপোজ আমি বললাম, ওরা তো জানতে চাবে যে ছেলে কিছু করার কি ট্রাই করছে কিনা। আর যে বলবি ছেলে তো স্টুডেন্ট, পড়ালেখা করতেছে, ভালো রেজাল্ট করার ট্রাই করতেছে, আর কি ট্রাই করবে? আমাদের এখানে প্রায় 5,000 স্টুডেন্ট আছে ইউনিভার্সিটি, সবাই কেমন জব করতেছে। তুই তো অ্যাটলিস্ট একটা স্টুডেন্ট পড়াতে পারিস না কি? তোর তো কোনো টেনশনই নাই। পড়াই তো, রাইকে পড়াই না। সঞ্জু রায় তোর আপন ভাতিজি। ও কি হয়েছে? আমাকে প্রফেশনালি পড়াই, টাকা নেই তো ভাইয়ের কাছে, টাকা নেই না প্রত্যেক মাস গেলে। তুই যদি কিছু করিস বিয়ে হবে, তুই যদি কিছু না করিস বিয়ে তাও হবে। শুধু ডিফারেন্স হচ্ছে তোর সাথে আমার হবে না, আমার অন্য কারোর সাথে হবে। আমি গেলাম। এই কিন্তু এই ভাইয়া, তোমার সাথে আমার একটা কথা আসছে। বল। আমার না কিছু একটা করতে হবে, বুঝছো? আমি তো সেটাই বলি, তোর কিছু একটা করতে হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। কিছু একটা করতে হবে মানে পড়ালেখার পাশাপাশি কিছু একটা করতে হবে। একটা প্রেশার ভিতরে আছি তো, চাকরি হোক ব্যবসা হোক, কিছু একটা করা উচিত না? পড়ালেখার পাশাপাশি সবাই তো করে। তা কি প্রেশার আছেন আপনি শুনি? স্টুডেন্ট লাইফে দুই রকমের প্রেশার। এক, লেখাপড়া শেষ হওয়ার পরে চাকরি বাকরি। ঠিক কথা বলছেন। দুই, গ্রাজুয়েশন শেষ হওয়ার আগে যদি প্রেশার আসে তাহলে ধরে নিতে হবে যে এটি একটি প্রেম ঘটিত ব্যাপার। তো কোন কথা ভিতরে বস। এটা রং ভাই, এটা রং। এরকম কোনো কিছু নেই, মানে প্রেম প্রেম না ভাই, আমার একটা কিছু করতে হবে, বুঝছো? মানে এক কথা, পড়াশোনা ছাড়া এই মুহূর্তে তোর কিচ্ছু মাথায় ঢুকানো যাবে না, বুঝলি? কথাটা মাথায় সেভ করে রেখে। তুই তোমার জীবন বদলাইস। কেমনে? আমি যে মেয়ের পছন্দ করি, হ্যাঁ। ওই মেয়ে তো তোর কথার পরামর্শে আমার কালচার বেশি কাম না, ডাইরেক্ট আছে। মিষ্টি তো আমি খাম, দে মিষ্টি। তার না পুরো প্যাকেট দে। কি সমস্যা বাবা? আনিকা বলতেছে আমার একটা কাজ করতে হবে, চাকরি করি ব্যবসা করি, এটা ব্যাপার না, কিছু একটা করতে হবে। বাসায় গেলাম, বাইরে কনভিন্স করা ট্রাই করলাম, ভাইয়া কনভিন্স হইতেছে না। এদিকেও ব্যালেন্স করতে পারছে না, ওদিকেও ব্যালেন্স করতেছে না। কি করবো আমি? ফাটা বাসা চিপা করছি। ঈশ্বর তোমার ভিতরে প্রতিভা ঢাইলা দিস, ওটাকে জাগ্রত করার সময় এসে উঠছে। কি প্রতিভা? এই যে তুই রিলেশন করাস, মানুষের রিলেশন করায় কি করস? প্যাকেটে করে মিষ্টি খাস। এই মিষ্টির বদলে যদি প্যাকেটের মধ্যে টাকা হে, শোন বাবা, তুই যদি এটার বিনিময়ে টাকা লো, তাহলে কি তোর ব্যবসা করা লাগে? আরে বড় এটা আরো সাজানে আনসাল্লাহ কি বাবা রে উনি কোথা? উফ ছেলেটা কি হ্যান্ডসাম, এমন বয়ফ্রেন্ড যদি আমার আমি ব্যবসা শুরু করছি। ব্যবসা। ওই টাকা পেলি কোথায়? আমার ভাই আমার টাকা দিচ্ছে, এত কষ্ট করে তোর জন্য একটা ব্যবসা শুরু করলো, আবার তুই আমার সন্দেহ করতেছিস। এক কাজ কর, কোনো যে বিয়ে করে ফেলে আমি আর পারবো না সব নিতে। আমি রাখলাম। ভাই কি অবস্থা তোমার? তুই টাকা পাইলি কই? কিসের টাকা? এই কিছুক্ষণ আগে বলতেছিলি তুই নাকি ব্যবসা শুরু করছিস। টাকা পাইলি কই? ভাইয়া ভাইয়া মানে ইউনিভার্সিটির ভাইয়া। ফোন লাগা কারে? তোর ইউনিভার্সিটির কোন ভাই তোর ব্যবসা করার জন্য টাকা দিছে? ফোন লাগা দেখি কত বড় দাদা হাতে মধ্যে দিছে। ফোন লাগা আমি কথা বলবো। এমন করতেছো কেন তুমি আমার সাথে? না লাগাই ফোনটা। আর এই মেয়ে কোন মেয়ে? কথা বলতেছিলি তার সাথে? চাচু তোমাকে একদিন সময় দিলাম। মেয়ের নাম, এমের বাপের নাম, এমের 14 গোষ্ঠীর নাম আমাকে একটা খাতে সুন্দর করে লিখে দিতে হবে। কি বলছে? মাথায় ঢুকছে? চলেন আমরা যাই, পড়া যায় না। এখন তো কথা বলা যাবে না। আমার কাছে শেষ। আই সঞ্জু হ্যাঁ। আমার একটা ছবি তুলে দে না। আমি পরে ফোন দিচ্ছি তোকে। কোন ক্লাস বলবো? ওদিক থেকে আমাদের এগুলো দিই। ওরে দাদা দাদা একটা মিনিট আসছিস। হ্যালো, আরে ভাই কতবার বলছি তোরে ইংলিশে যখন থাকবো ফোনটা না দেওয়ার জন্য? কাজ হইতেছে না তো বলে তোরে লুক চেঞ্জ কর। ওর লুকটা চেঞ্জ করলে কাজ হয়ে যাবে। এই তুই কথা বলতে গেলে আমার সামনে কথা বলতে পারিস না? তোর লুকাই কথা বলতে হবে কেন? ব্যবসায়িক ফোন তো। কিসের বিজনেস? আরে বস না একটা মিনিট। আমি থাক তুই তোর বিজনেস। আপনি কি পর ফোন দিচ্ছি। কি তুই চাকবি না। এই বোকা মেইলে আমার অরিজিনাল মেয়ের আইডিটা কেন দিছো? ফুল হয়ে গেছে বেটা। এটা নতুন করে দেখতে পারতি না? এই রস হয়ে যাবো তোর। পরে ফোন দিচ্ছি, রাখ। হ্যালো, আসসালামু আলাইকুম। বাসায় বড় কেউ নেই? বড় মানে কি সবার বড়? বড় কেউ থাকলে তাকে ফোনটা দাও। বাবা, ইমামুনি বড় খুঁজতেছে। আমি তো আর বড় না, তুমি আসো। কে বড় খুঁজে মা? এই যে হ্যালো, আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা ছিল। আপনি কি ফ্রি আছেন? আমার সাথে ইম্পর্টেন্ট কথা থাকলে আপনি আমার ফোনে ফোন দিবেন, আমার ভাইয়ের ফোনে ফোন করছেন কেন? আপনি কি সঞ্জু না? আমি ওর বড় ভাই রঞ্জু বলছিলাম। সঞ্জু কি আছে? ওর সাথে কি একটু কথা বলা যাবে? আমার খুব ইম্পর্টেন্ট কথা ছিল। আচ্ছা একটু হোল্ড করেন। সঞ্জু তুই আয়, তোর ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা ছিল। আপনি কি ফ্রি আছেন? রং নম্বরে ফোন করছেন ভাই? আমি তো রাইট নম্বরে ফোন করেছি। আপনি সঞ্জু বলছেন রাইট? জি বলুন। আমি একজনকে ভালোবাসি। যদি এই ডিলটা করতে পারেন, আপনার ক্যারিয়ারের সবচেয়ে বেশি অ্যামাউন্টের কাজ আপনার এটা হতে যাচ্ছে। ভাইয়া আপনি বললাম না রং নম্বরে ফোন করছেন? সরি। হ্যালো, আমি আপনাকে পরে বুঝাই বলতেছি আপনি কেন রং নম্বরে ফোন করছেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। সঞ্জু এই হাতের মধ্যে বড় হইলি, এইখানে পায়খানা করলি, এইখানে প্রস্রাব করলি, তুই আমার সামনে ভং ধরো। অনেক শেয়ানা হয়ে গেছিস তাই না রে? তোর যেদিন কট্টা খাবি সেদিন টের পাবি। তুই আর শুধরাইলি না। আরে পিঙ্কি হয়েছে নাকি? তুই আমাকে বলবি তো নাকি? তুই আমার সাথে কথাই বলিস। তুই আগেই ভালো ছিল, আমাকে সময় দিতি। কাজটা শুরু করার পর থেকে তো ব্যস্ত যে আমাকেই সময় দিস। আরে ভাই সব কথা সত্যি বললে হবে না। শোন না, আমি কি কাজ করতে চাইছিলাম, তুই তো আমার জোর দিলি আমার কাজ করতে হবে, আমি কিছু একটা করতে হবে না, তোর বিয়ে হয়ে যেতেছে। বাবা আমার তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা না, ফোনে কমিউনিকেশনে থাকতে হয়। আচ্ছা শোন, একটু টাকা পয়সা কামাই নেই, ব্যবসা চেঞ্জ করে ফেলবো। দুজন মিলে ইউটিউবে চ্যানেল খুলে হাজবেন্ডের ব্লগ করবো। এটা আমার না ভালো লাগতেছে না। তুই আবার একটা ঝামেলা পাকাবি। শোন, কোনো যদি ঝামেলা হয় তোরে মুক্ত দিয়ে আমি চলে যাবো, বুঝছিস? আপনি যদি আমার কথা ঠিকঠাক ভাবে বোঝেন তাহলে কাজটা শুরু করবেন। আপনি যে মেয়েকে ভালোবাসেন তার কোনো ছবি আছে? আপনি যখন যাবেন তখন সামনাসামনি দেখতে পারবেন, আপাতত কোনো ছবি নেই। আমি তো অ্যাডভান্স চার্জ করি না। কত টাকা চার্জ করেন? 30,000। পুরো 1 লাখ আছে। কত হয়ে গেল? আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটার জন্য 1 লাখ টাকা কিছু না। ওকে, তো আপনি যে কাজের মাঝখানে কাজটা বন্ধ করে দিবেন না তার কোনো গ্যারান্টি আছে? কোনো স্ট্রং কমিটমেন্ট? আমার এই পৃথিবীর সবথেকে আদরের মানুষটা আমার ভাতিজা। রাই কসম করে বলছি, আর কিছু করবো না, আপনাকে পল্টিও দেবো। এন্ড দ্য ডিল ইজ ফাইনাল। লিও উঠি দাও।
এক্সকিউজ মি পিঙ্কি, কথা বলা যাবে? আমি আসলে আপনাকে চিনি, আমি কোনো ঘোড়ায় পেঁচায় কথা বলা একদমই পছন্দ করি। আমি আপনাকে পছন্দ করি, আপনাকে আমি বিয়ে করতে চাই। কিছু বলছেন বিয়ে করছে কি মাথায় সমস্যা? না এবার বয়ফ্রেন্ড জানেন তো? কি সমস্যা? আমি এটার নাম কি পিঙ্কি, একটা বয়ফ্রেন্ড আছে আপনি জানেন। আমার সবকিছু জেনে শুনে গেমটা খেলছি। সঞ্জু, তোমার সাথে আমার একটা ডিল হয়েছে। ডিলের কোথাও কি লেখা ছিল আমার গার্লফ্রেন্ডের সাথে আমি প্রেম করতে হবে? তোর ডিলের কুস্তি মারি আমি, 1 লাখ টাকা তোর মুখে মারবো। সঞ্জু আমরা বি প্রফেশনাল ম্যান, তোর টাকা আমি তোকে ফেরত দিব। সঞ্জু, টাকা চাইলে আমি আরো অনেক দিতে পারি, তো তোমার ভাতিজির ব্যাপার যে কোনো সময় যে কোনো ধরনের ক্রাইম হয়ে যেতে পারে। এই ছেলে 1 লাখ টাকা দিয়ে প্রেমের জন্য ইনভেস্ট করতে পারে, এই ছেলে যে কোনো কিছু করে ফেলতে পারে। প্লিজ প্লিজ ভাই প্লিজ, আমার 5 বছর রিলেশনশিপ ভাই, এটা করেন না। আমার সবকিছু এই রিলেশন নষ্ট করেন না। আপনি যা বলবেন তাই করবো ভাই। ওটো 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 সঞ্জু, ইটস এ ডিল ম্যান। সবকিছু জেনে শুনে তুমি এই ডিলের হাত দিচ্ছ, তো ডিলটা প্রফেশনালি কমপ্লিট। আর তোমার ফ্যামিলির ব্যাপারে একটু কেমন একটু কখন দিয়ে ফ্যামিলি খেলবে। পিঙ্কি এমন করতেছিস কেন? কেমন করতেছ? দেখ আমি ওই ব্যবসা এগুলো করতে গিয়ে না এটা ভেজাল করে ফেলছি, বড় বুঝতেছি না এখন আমার কি করা হচ্ছে। এর মধ্যে না এমন করিস না, তুই একটু ঠিক হ। আমি ঠিকই আছে। ঠিক থাকলে তো এরকম করতি না। পিঙ্কি আমি মানসিক ভাবে না খুব বাজে আছি, বুঝছিস? একটা মেন্টাল সাপোর্ট দে। যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে। কেন খুঁজবো আমি? আমার গার্লফ্রেন্ড তুই, আরেকজন না যে আমি আরেকজনকে খুঁজতে যাবো। তোর জন্য কাজ করতে গেছিলাম, ওই কাজ করতে গিয়ে আমি প্রবলেমে পড়ছি, কারণ বলতে পারতেছি না। তো সবসময় মনে রাখবি, একটা মেয়ে যদি চায় না একটা ছেলেকে অনেক উপর উঠাতে পারে। আর ওই মেয়ে যদি চায় না, ওই ছেলে একদম তলায় দেয়, আমার তলায় দিস না। সঞ্জু, আগে সময় দিতি না, কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না। আমার একটা রিলেশনশিপ থেকে ব্রেক নাও দরকার। যা যে বিহেভিয়ার শিকার পরে আয়। আমাদের ব্রেক নেওয়া উচিত না, আমাদের ব্রেকআপ করে ফেলা। তোর আমার এই সম্পর্ক ব্রেকআপ। এক্সকিউজ মি, আপনি আবার আসছেন? আমি আসলে ওই দিনের ব্যাপারে কোনো কথাই বলতে আজকে আসিনি, অন্য ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি। আমাকে একটু বসতে পারি? বসেন। থ্যাংক ইউ। বলেন। আমি আসলে আপনার সাথে একটা চিট করে ফেলছি। সঞ্জু আপনার বয়ফ্রেন্ড রাইট? আপনি সঞ্জুকে কিভাবে ছিলেন? কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দিই, কন্ট্রাক্ট রিলেশনশিপে কাজ করে, যেটা টিম লিডার আপনার বয়ফ্রেন্ড। কি বলছেন এগুলো? আমি সান তাকে আমি আপনার ছবিটা দেখ, আমি ওকে বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই। বলে যে টাকার বিনিময়ে আমি আসলে এই ধরনের কাজ করে থাকি, তো আমি টাকার জন্য এটা করবো। আমিও বলেছি কি আপনার গার্লফ্রেন্ড, আপনি চাইলে অন্য অপশনে যেতে পারেন। ও নিজে থেকে আমাকে বলে ওর মতো কোনো মেয়ের সাথে ব্রেকআপ করে ফেলে আমার কোনো যায় আসে না। আমি জানি আপনার বিশ্বাস হবে না, আমি আপনাকে আরেকটা জিনিস দেখাতে পারি। সেদিন আমাদের যে ডিলটা হয়েছিল ছেলেটা একটু দেখতে পারেন। আমার লাইফের সবথেকে আদরের মানুষ তো হচ্ছে আমার ভাতিজি। রায়ের কসম, আমি আপনাকে বলতে পারবো, কাজ করে দিন। ডিল ইজ ফাইনাল। এখন তো বিশ্বাস হচ্ছে? তুমি মানে 100% শিওর? এখানে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না? আমি আপনাকে ছবি দেখিয়েছি, আমার মনে হয় না এরপরে মেক শিওর করার কোনো কিছু প্রয়োজন আছে। আপনি সেদিন যেন কি বলছিলেন? না, আমি আসলে সেদিনের ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। না না না, বলেন কি জানি বলুন সেদিন। বলেছিলাম আমি আপনাকে পছন্দ করি, বিয়ে করতে চাই। আপনি পরশুদিন আপনার ফ্যামিলি মেম্বার পাশে আসেন। Are you sure? 100% শিওর। বাবা বিষয়টা কিন্তু আমি নিতে পারতেছি না বাবা। ওই রাফিন জানার বাচ্চা আমার ফোন দিয়ে কি কয় জানো? পিঙ্কি বিয়েতে তুই আর আমি চিফ গেস্ট। চুপ করবি একটু। কথা বলবো না মানে? ফোনটা চাইতেছে কি উঠাই নিয়ে আসি? কথা বল। তুই যাবি না তো? ভাবি রে আমি একলাই উঠাই নিয়ে আসবো। পিঙ্কি ভাবি রে আমি একলাই উঠাই নিয়ে আসবো। কই তুই? এক জায়গায় দাওয়াত খাইতে আসছিলাম, হঠাৎ করে রায় একটু অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ তুই এখনই চলে আয়, আমি তোকে লোকেশন শেয়ার করে দিচ্ছি। ভাই কোথায়? আচ্ছা তাতে হসপিটাল নিতে হবে। এই, তাই কিছু মতো ও আমার কি হয়েছিল? দেরি করে আসছো কেন? দেখ তো চেনা জানি। এখান থেকে সর। সঞ্জু বাতাস সব। বিয়ে খেতে আসছি তো আমি তো তোকে দাওয়াত দিই। রাফিন দাওয়াত দিছে, কিন্তু ও তো তোকে দাওয়াত দেওয়ার কথা না। পেমেন্টটা তো পুরোটা পাইছিলি নাকি? অ্যাডভান্সই পে যাওয়ার কথা। আমার তোর সাথে একটা কথা ছিল। ঠিক আছে। ও একটা না দুইটা থাপ্পড় ডিজার্ভ করে। একটা হইতেছে ওর ভাস্তির কসম খেয়ে চুপচাপ ছিল, আর আরেকটা হইতেছে আজকে বিয়েতে কোনো সিনকেট হবে এইটা ভাবে ও এখনো চুপচাপ আছে। জানেন না কি 1 লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা ঠিক করে দিছে। তুমি জানো না সবকিছু, আমি ঠিকই জানি। এই কথা বল। কথা বলো সেকেন্ড। কথা বলবে না তো? রায়ের কসম কাটছে না। আমি বলি প্ল্যানটা আমার ছিল। ওটা একটা ভালো গুণ আছে, মানুষের রিলেশনশিপ করায়। তো ওইটার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যাটা কোথায়? প্ল্যান ভালো মতোই আগে গেছি, তো মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় হয়েছে। দেখো এখনো দাঁড়ায় আছে। সঞ্জু যা বলতেছে এগুলো কি ঠিক? তুই আমাকে বললি না কেন? পছন্দ কেটে ফেলছিলাম তো ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায়। আমি তোর সাথে অনেক খারাপ বিহেভ করছি, গায়ে হাত তুলছি। এখন আমার কিছু করার বাবার মান সম্মানের ব্যাপার। তুই দিস আমাকে। হ্যাঁ সঞ্জু, আমার সাথে 2টা মিনিট কথা বলবি? আমি একটু ওর সাথে 2টা মিনিট কথা বলবো। আজকে শুধু রাতটা যা বোঝাবো কত আমি কত চাও। তুই কি বুঝাবি? তুই আমার কলেজায় হাত দিছস না, তোরে বুঝাবো কত ধানে কত চাল। চেনা চেনা লাগতেছে। আমাদের সঞ্জু আর পিঙ্কি না, ওরা এইভাবে দৌড়াদৌড়ি করতেছে কেন? আরে বাবা ওরা তো দৌড়াচ্ছিল, তো পালাচ্ছে। আরে আমার বউ